শিলিগুড়ি সংলগ্ন ফাড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় 5 দিন পেরিয়ে গেল, এখনো শুরু হয়নি ঘটনার তদন্ত। এমনটাই অভিযোগ তুলে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হলেন মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, গত 3রা ডিসেম্বর স্কুল থেকে শিক্ষক সৌরভ কুমার রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, শিক্ষকের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। যদিও পরিবারের তোলা অভিযোগ মিথ্যে বলেই দাবি করে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার পরই অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা, কিন্তু প্রায় 5 দিন হয়ে গেল তদন্ত শুরু হয়নি বলে অভিযোগ। যে কারণে গত 7ই ডিসেম্বর ফের আমবাড়ি ফাঁড়ির সঠিক তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ফাড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাকে স্কুলে কুরুচিকর গালিগালাজ করা, ব্যক্তিগত জীবন নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করা ছাড়াও চা আনানো, এসব বেয়ারার কাজ করা হতো। ছুটি নিতে চাইলে সহজে ছুটি দেওয়া হতো না। ছুটি নেবার জন্য প্রমাণস্বরূপ ছবি তুলে দেখাতে হতো, প্রায় হাতে পায়ে ধরতে হতো। শুধু ওকে দিয়ে এক্সট্রা ক্লাস করানো হতো। অনেক সময় ক্লাস করিয়ে এসে টিচার্স রুমে এসে ব্যাগ পেত না। পরে জানা যেত ওর ব্যাগ নিয়ে অন্য টিচারেরা বাইরে গেছে, যা ও বুঝতে পারতো মদ আনতে গেছে, ওকে না জানিয়েই। যেখানে দুপুর বেলাতে স্কুলের টিচার ইনচার্জ সুবল রায় এবং অন্যান্য শিক্ষকদের সাথে বারংবার যোগাযোগ করি, তারা জানায় যে দুপুরেই সৌরভ বেরিয়ে গেছে স্কুল থেকে। অথচ রাত্রি 11টা সাড়ে 11টার পরে ফোন করে সুবল আমাকে বলে, আসুন তো দেখি কাকু, আমার স্কুলের একজন শিক্ষকের খোঁজ পাওয়া যাচ্ছে না। আর আমি কিছু করব না তা হয় না, আপনি আসুন একসাথে স্কুলের প্রতিটি কর্নার খুঁজে দেখব। ওপরে একটা রুমে, যেটা আমরা ব্যবহার করি না, সেই রুমটি ভেতর থেকে বন্ধ দেখা যাচ্ছে। আনুমানিক তখন রাত্রি 11:30, অথচ স্কুলে পৌঁছে একজন শিক্ষককেও সেখানে দেখতে পাওয়া যায়নি। অন্যান্য অনেক লোক সেখানে উপস্থিত ছিল। স্থলে সুবল রায় সহ কিছু স্কুল শিক্ষক সেখানে উপস্থিত ছিল। এ পর্যন্ত তারপরে বাড়িতে আমাদের সঙ্গে কেউ একটা স্কুলের শিক্ষকও দেখা করতে আসেনি, সমবেদনা জানাতে আসেনি। রাত্রিবেলা স্কুলে 2য় তলায় পৌঁছানোর পর আমাদের একটা বন্ধ দরজার সামনে নিয়ে যাওয়া হয়, কিন্তু পাশেই যে একটা দরজা খোলা ছিল সেখানে যেতে দেওয়া হয় না। আমরা সন্দেহজনক ভাবে সব দরজা ধাক্কাতে থাকি। তখন 2য় দরজা হালকা ধাক্কায় খুলে যায়। ঘরে অন্ধকার ছিল। সেখানে আমার ছেলের নিথর দেহ খুঁজে পাই। মোবাইলের আলো জ্বালিয়ে দেখি সৌরভের দেহ হাঁটু গেয়ে পড়েছিল, গলায় দড়ি বাঁধা অবস্থায়। এমনকি সে চোখে চশমা পরা অবস্থায় ঠিকঠাক মতো ছিল। আমাদের গভীর সন্দেহ হয় সৌরভ কয়েক মাস ধরে স্কুলে মিড ডে মিল প্রোগ্রামের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, এগুলো পছন্দ করতো না। এর ফলে তাকে অবিরাম হয়রানি, হুমকি এবং বিভিন্ন ভাবে র্যাগিং এবং শিকার হতো। র্যাগিং করা হতো প্রচন্ড ভাবে। তাকে চুপ করানোর এবং দুর্নীতিতে জড়িতদের রক্ষা করার এই প্রচেষ্টায় ভয়াবহ পরিণতি হলো তার হত্যা। এছাড়াও সন্দেহ হওয়ার কারণ, ঘরের যে দরজা বন্ধ ছিল সেই দরজায় আমরা ধাক্কাধাক্কি করতে থাকি। তার পাশের দরজাটা যে খোলা ছিল না বন্ধ ছিল সেটা মনে হতেই ধাক্কা দিয়ে দেখি সেটা খুলে গেল। আমরা এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক এবং গভীর তদন্ত দাবি করছি। কর্তৃপক্ষকে অবশ্যই সুবল রায় এবং অন্যান্য শিক্ষকদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য তদন্ত করতে হবে। এই টার্গেটেড অপরাধের পিছনে উদ্দেশ্যগুলি পরীক্ষা করতে হবে। এ পর্যন্ত কোনো তদন্ত প্রক্রিয়া, জিজ্ঞাসাবাদ কিছুই শুরু হয়নি। আপনারা যারা আজকে আমাদের এই বিবৃতি